নমস্কার বন্ধুরা। এটা হচ্ছে সূর্যা কোম্পানির ইন্ডাকশান ওভেন। এবার দেখা যাক যে এর মধ্যে প্রবলেমটা কি হয়েছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা তো খুলেই রেখে দিয়েছি, সার্কিট ওকে আছে, কোনো প্রবলেম নেই। আগে আমি এটাকে রাখি, তারপর দেখাচ্ছি বন্ধুরা। এইটা হচ্ছে এর কয়েল ওকে আছে, আমার সব চেক করা আছে, সেন্সার ওকে আছে, আইজিবিটি ওকে, এদিকে 802 রেজিস্টার, তারপর 500 আপনার যেটা থাকে ওমসের একটা ছোটো পিসের থাকে, ওইটাও পর্যন্ত ঠিকই আছে। ক্যাপাসিটার দুটো ঠিক আছে। ফল্ট কী পেলাম দেখুন বন্ধুরা, ভালো করে নজর দিয়ে দেখবেন। যখন এমনিভাবে কন্ডেন্সারের মাথা ফুলে গেছে, দেখুন এখানে একটু ডিমের মতন ফুলে গেছে, তখন বুঝবেন এই কন্ডেন্সার খারাপ হয়ে গেছে। এই কন্ডেন্সারটা চেঞ্জ করে দিলে সব সলভ হয়ে যাবে। তো আমি এর নাম্বারটাকে এখান থেকে দেখতে পাচ্ছি না, আমি একটু সাইড করছি। দেখুন বন্ধুরা, নাম্বারটা দেখতে পাবেন 450 ভোল্ট, 4.5 7.5 MFD। তো 4.5 ভোল্ট, এই 450 ভোল্ট হলো, আর 4.7 MFD মাইক্রোফ্যারাড। তো এই একটা কন্ডেন্সার আপনার লাগবে। এটা একটু সাইড করে দেখায় কেমন ফুলেছে, দেখুন মাথাটা। পুরো মাথাটা ফুলে গেছে। এই কন্ডেন্সারটা চেঞ্জ করে দিলে 450 ভোল্টের, এখানে অনেক ভোল্টেজ নেয়, বাদ বাকি সব কিছু ঠিকই আছে। এই সাইড থেকে যখন কারেন্ট পাস হচ্ছে 340 মতন ভোল্টেজ অলরেডি পুরো উঠে যায়। ব্ল্যাক ইয়েলো কালার করতে ঠিক আছে। এটা কেন হলো এমনি, এর আগে কোনো মিস্ত্রি কাজ করেছে, এখানে একটা ফিউজ ইন্ডিকেটার থাকে, যেটা কেটে গেছে, করেছে কি ডাইরেক্ট করে দিয়েছে জাম্পার মেরে। তো জাম্পার মেরে দিলে হয় কি, পুরোপুরি সার্কিটের উপরে লোডটা চলে আসে। সবসময় চেষ্টা করবেন বন্ধুরা ফিউজ ইউজ করতে। ফিউজ ইউজ করলে আপনাকে ফিউজটা বাঁচিয়ে দেবে, সার্কিটটাকে নষ্ট করতে দেবে না। এই পাখার এই যে জায়গাগুলো আছে, ফাঁকগুলো সবসময় পেছনে উল্টো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। এই জায়গাটা অনেকজন পরিষ্কার করে না, ওটা জ্যাম হয়ে গিয়ে এই পাখাটা কী হয়, বরবাদ হয়ে যায়। আমি অনেক কষ্টে তেল দিয়ে ফ্রি করলাম পাখাটাকে। এরপর বন্ধুরা নেক্সট পার্ট আমি পাঠাচ্ছি। এটাকে অন করি, এটাকে চেঞ্জ করি। এটাকে চেঞ্জ করা ভিডিও আমি আপনাদেরকে পাঠাবো, আমার ক্যামেরাম্যান আসুক, যে হোক ধরবে। আমি এটাকে চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি।